নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। যুদ্ধটা ভারতের সঙ্গে শেষ পর্যন্ত বাঁধিয়েই ছাড়বেন ইউনূস। অন্তত যেরকম ভাবে প্ররোচনা দিচ্ছে বাংলাদেশের লোকজন, সেখানকার বর্ডার গার্ড বাংলাদেশ, তার থেকে এই ধারণাটা আমাদের মনে ক্রমশ বদ্ধমূল হচ্ছে যে একটা যুদ্ধ করতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশ যদি খুব স্বাদ হয় নিজেদের পরাজয়কে নিজের চোখে দেখার, তাহলে তারা করতেই পারে। 24 ঘন্টা লাগবে না বাংলাদেশকে বুঝিয়ে দিতে তোমার অকাজটা ঠিক কি। তখন এই সন্দেহটা আমাদের মনে অনেকদিন ধরে হচ্ছিল, যখন মাস্টার মাইন্ড অভ্যুত্থানের ইউনূসের ভাষায় মাহফুজ তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটা মানচিত্র প্রকাশ করলেন। তাতে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের একটা বড় অংশ রয়েছে। এই জঙ্গিটার মতে এটাই হচ্ছে আসল বাংলাদেশ। এই নতুন বন্দোবস্ত, নতুন মানচিত্র তৈরি করতে হবে। কয়েকদিন আগে এই জঙ্গিটা ডাক দিয়েছিল বাংলাদেশে গৃহযুদ্ধ, পুরনোর সঙ্গে নতুনে। এ তো হিজবুত তাহরিরের লোক। জঙ্গিবাদ এদের রক্তে, সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ রক্তে, মুক্তমনাদের প্রতি বিদ্বেষ রক্তে, মহিলাদের প্রতি বিদ্বেষ রক্তে। তখনই আমাদের সন্দেহ হয়েছিল যে এই যুদ্ধ জিগির করছে, তারপরে মানচিত্র প্রকাশ করছে, নতুন মানচিত্র, নতুন বন্দোবস্ত। সে আবার ইউনূসের খুব কাছের লোক। অনেকে বলে ইউনূসের চোখ আর কান। ভারতবর্ষ প্রতিবাদ করলো, দুনিয়া জুড়ে প্রতিবাদ হলো, তারপরেও শুধু ইউনূস এই ছেলেটাকে কেন তার উপদেষ্টা করে রেখেছে। তখনই বোঝা গেল যে ডাল মে কুছ কালা হ্যায়। এই যে কয়েকদিন আগে বাংলাদেশের সেনাবাহিনী সব প্যারেড না মহড়া ফহড়া করলো, ইউনূস সব বড় বড় গরম গরম কথা বললেন। তারপর আমরা দেখছি, আমরা যখন আমাদের সীমানায় কাঁটা তারের বেড়া দিতে চাইছি যাতে বাংলাদেশিগুলো ঢুকতে না পারে এখানে, আরে ঢুকলে পরেই তো আমাদের দেশে সন্ত্রাসবাদী হামলা করবে। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুরা নয়, ধর্মীয় সংখ্যালঘুরা প্রাণ বাঁচাতে, সম্পত্তি বাঁচাতে এবং মাতৃশক্তি, নিজের সম্ভ্রম বাঁচাতে সবকিছু ছেড়ে ভারতবর্ষে এসেছিলেন আগে। কিন্তু ওখানে যারা জঙ্গি, জেহাদি, ভারত বিদ্বেষী, সংখ্যালঘু বিদ্বেষী, তারা কিন্তু গোপনে ঢোকবার চেষ্টা করেন। জাল পাসপোর্ট, আধার কার্ড বানিয়ে ঢুকে পড়ে ভারতবর্ষের ভিড়ের মধ্যে মিশে গেলাম, স্লিপার সেল তৈরি করলাম, জেহাদি পত্র পত্রিকার প্রচার করলাম, ডার্ক ওয়েবে কথা বললাম, রিক্রুটমেন্ট ড্রাইভ দিলাম। আনসারুল্লাহ বাংলা, আল কায়েদার এই সাবকন্টিনেন্টের অংশ, তারপরে আইসিস, এই সমস্ত মতাদর্শে উদ্বুদ্ধ করে ভারতকে রক্তাক্ত করার ছক কষলাম। এটাই তো ছক। যে সমস্ত বাংলাদেশি সীমানা পেরিয়ে আসেন, অর্থাৎ যাদের মধ্যে জঙ্গি ভাবধারা অনেকদিন ধরেই আছে, মস্তিষ্কে যাদের ঘৃণা, তারা যখন সীমানা পার হয়ে বেআইনিভাবে আসেন, তখন তাদের লক্ষ্য হয় ভারতকে রক্তাক্ত করা। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা এবার কিন্তু মাটি কামড়ে পড়ে আছেন। তারা বলছেন যে আমরা বাংলাদেশে জন্মেছি, এখানেই পঞ্চভূতে বিলীন হব, আমরা আমাদের ভিটে মাটি ছেড়ে নড়ব না। তারা প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, নিজেদের দাবি দাওয়া পেশ করতে চেয়েছেন। সেই আন্দোলনের মুখ ছিলেন চিন্ময় প্রভু, তাকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। কিন্তু সম্প্রতি আমরা কি দেখছি, মালদা বলুন, কুচবিহার বলুন, ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর সাহায্যে গ্রামবাসীরা, সিপিডব্লিউডি, আমরা কাঁটা তারের বেড়া দেব, অরক্ষিত সীমানাকে সুরক্ষিত করব। তখন বাংলাদেশের লোকজন বাধা দিচ্ছে। সর্ষের ক্ষেতের মধ্যে বিজিবি বাংকার তৈরি করছে। কেন ভাই? প্ররোচনা দিচ্ছেন, গুলি চালাবেন যাতে সীমান্তে একটা উত্তেজনা হয়, সংঘর্ষ হয়, তার থেকে এই স্কিরমিশ থেকে একটা বড় ধরনের গন্ডগোল হয়। মানে লিমিটেড ওয়ারফেয়ার শুরু হয়ে গেল বিভিন্ন সীমান্তে। এটাই তো মতলব ইউনূসের জঙ্গি শাহির। নইলে সর্ষের ক্ষেতের মধ্যে বিজিবি কেন বাংকার তৈরি করবে?
দিনরাত তাহারা পাহারা দিচ্ছে বিএসএফ এর দিকে বন্দুক তাক করে, এবং বিএসএফ ও সতর্ক আছে। আমরা আমাদের সীমানায় কাঁটাতারের বেড়া দেব, ফেন্সিং করব, কার বাবার কি? অবশ্যই দেব, কারণ বেআইনি অনুপ্রবেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর জনবিন্যাসকে অনেকটা প্রভাবিত করেছে। এনাফ ইজ এনাফ, আর হবে না এসব। আর যেখান থেকে জঙ্গিরা ঢুকছে, ঢুকে এই ভিড়ের মধ্যে মিশে গিয়ে নানা রকম ছক করছে, তখন আমাদের সীমান্তে বাড়তি সতর্কতা রাখতেই হবে। বিএসএফ যখন এইরকম ভাবে উদ্যোগ নিয়েছে গ্রামবাসীদের সহায়তায়, এবং গ্রামবাসীরা জাতীয়তাবাদী স্লোগান তুলছেন, ভারত মাতা কি জয় বলছেন, সনাতনীরা জয় শ্রীরাম বলছেন। আরে সনাতনীদের কাছে শ্রী রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম। এই তো রাম মন্দিরের উদ্বোধনের 1 বছর হতে চলেছে, শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, সেটা তো হয়েছে। তো সনাতনীরা যদি আবেগের বশে জয় শ্রীরাম বলেন, ভারত মাতা কি জয় বলেন, আমাদের রাজ্যের শাসক দলের অনেকের ভ্রুকুঞ্চন হচ্ছে। বাংলার একজন আয়াতুল্লাহ আছেন, তিনি মাঝে মধ্যেই ফতোয়া দেন। তিনি বলেছেন যে এদেশ থেকেও নাকি প্ররোচনা দেওয়া হচ্ছে, সীমান্তে নাকি সাম্প্রদায়িক অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। তা জয় শ্রীরাম বলা, ভারত মাতা কি জয় বলা, এটা কি প্ররোচনা নাকি? ভারত মাতা কি জয় বলবো না আমরা? তাহলে কি বলবো? সনাতনীরা জয় শ্রীরাম বলবেন না? আমরা গর্বিত ভারতবাসী, আমরা ভারত মাতা কি জয় সব জায়গাতে বলবো, সবাই বলেন, বলা উচিত। ये भारत की भूमि का टुकड़ा नहीं है, एक जीता जागता राष्ट्र पुरुष है। ये बंधन की भूमि है, ये अभिनंदन की भूमि है। यह बहती हुई हर नदी हमारे लिए गंगा है, इसके कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए, मरेंगे भी इस भारत के लिए, और मरने के बाद गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगा के सुनेगा, एक ही आवाज आएगी, भारत माता की जय। তাহলে ভারত মাতা কি জয় আমরা বলবো না? বাংলার নতুন আয়াতুল্লাহ এসব বলছেন, তাহলে বুঝুন কারা পোলারাইজেশন করতে চায়। প্রথমে বলেছিলেন বিএসএফ কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট রূপায়িত করতে চাইছে, অশান্তি লাগাতে চাইছে, ওরা নাকি এই দুষ্কৃতীদের ঢুকিয়ে দিচ্ছে। এখন বিএসএফ যখন ফেন্সিং লাগাতে চাইছে সিপিডব্লিউডির সহায়তায়, গ্রামবাসীদের সহায়তায়, যখন বাংলাদেশের বিজিবি বাধা দিচ্ছে, বাংলাদেশের মানুষ বাধা দিচ্ছে, আর এপারে আমাদের ভারতবাসীরা যখন বলছেন ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, তখন আয়াতুল্লাহ এবং তার সহযোগীদের অসুবিধা হচ্ছে, ডাইজেস্ট করতে পারছে না। মানুষ দেখছে, প্রত্যেকের ভূমিকা দেখা হচ্ছে। পড়োশী দেশে জঙ্গিশাহী তৈরি হয়েছে, যারা প্রতিনিয়ত ভারতকে ভাঙার চক্রান্ত করছে। ভারতকে গাল না দিলে তাদের ডান হাত মুখে ওঠে না। চিকেন নেককে হামলার কথা বলা হচ্ছে, উপদেষ্টা ভারতের অংশকে নিজেদের মানচিত্র বলে দেখাচ্ছেন। এখন সময়টা অন্যরকম। তাহলে প্রত্যেক দেশপ্রেমিক তাদের উচিত তো সীমান্তরক্ষী বাহিনীর পাশে দাঁড়ানো এবং নিজেদের আবেগ, দেশমাতৃকার প্রতি তাদের যে কি বলবো ভালোবাসা, দায়িত্ববোধ, দায়বদ্ধতা, তার থেকে তারা যদি ভারত মাতা কি জয় বলেন, অসুবিধাটা কি আছে বুঝে উঠতে পারি না। সব ক্ষেত্রেই ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক পলিটিক্স করে করে বিগত 50 বছর ধরে আমাদের এই অবস্থা হয়েছে। জনবিন্যাস বদলে যাচ্ছে। অধীর চৌধুরীকে আপনি তার কথা মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু অধীর বাবু মুর্শিদাবাদের ভূমিপুত্র বলেছেন যে পরিস্থিতি এমন বাংলাদেশে, তার অভিজ্ঞতা এখানেও পড়ছে, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে জনবিন্যাস এমন ভাবে বদলে গেছে যে বাংলাদেশ থেকে দাবি উঠতেই পারে এটা বর্ধিত বাংলাদেশ, এক্সটেন্ডেড বাংলাদেশ। এখন সস্তা ভোটের রাজনীতি করার সময় নয়, এখন বাংলাকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। চারিদিকে নাগিনীরা ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস। Join Indian Institute of Hotel Management now.
রাইট চয়েস, রাইট ডিসিশন। এই হচ্ছে পরিস্থিতি। ইউনূস কিন্তু প্ররোচনা দিচ্ছে, তার জঙ্গিশাহী প্ররোচনা দিচ্ছে। নইলে সর্ষের ক্ষেতের মধ্যে বাংকার কেন হবে? আমরা আমাদের সীমানা কাঁটাটার দিয়ে সুরক্ষিত করব, তাদের বাংলাদেশের কি এসে যায়? অর্থাৎ তারা চায় সীমানা উন্মুক্ত থাকুক, তাতে জঙ্গি জিহাদিরা তারা ভারতে ঢোকাতে পারবে। শেখ হাসিনা 10ই জানুয়ারি কি বলেছেন বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসে? যে ইউনূস একটা পাকিস্তানের পাচাটা দালাল, এবং বাংলাদেশের এমন অবস্থা যখন মানুষ এবং কুকুর একসঙ্গে ডাস্টবিন থেকে খাবার খুঁজে খাচ্ছে। ইউনূস যে পাকিস্তানের দালাল, ও যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অংশ, নিজেও মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাকে ধারণ করে, এটা নিয়ে আর কারণ মনে কোনো কিন্তু সন্দেহ নেই। যে পাকিস্তান সারা বিশ্বে একটা ঘৃণিত, ধিক্কৃত, নিন্দিত রাষ্ট্র, জেহাদি রাষ্ট্র, যার জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে, যার রপ্তানির পরিমাপ হয় সন্ত্রাসবাদ দিয়ে, সেই পাকিস্তানের সঙ্গে ইউনূস মাখামাখি করতে চাইছেন। শাহবাজ শরীফের সঙ্গে দুবার দেখা করেছেন, জড়িয়ে ধরেছেন। পাক বিদেশ মন্ত্রী ইশাকদার আসছেন, বলছেন আমি অনেক দিন বাদে আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেলাম। ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে ইসলামাবাদে যাওয়ার জন্য, ইউনূসও নিশ্চয়ই যাবেন। করাচি থেকে জাহাজ আসছে, পণ্যবাহী জাহাজ, সেই জাহাজে কি মাল আছে সেটা পরীক্ষা করা যাবে না, কন্ট্রাব্যান্ড আছে না নিষিদ্ধ বস্ত্র আছে কেউ জানে না। পাকিস্তানকে বিশ্বাস নেই। ৭১-এর যুদ্ধে হেরে ওরা ভারতবর্ষের বিরুদ্ধে 1000 বছর লড়াই করবে বলেছিল ভুট্টো, সেই লড়াই ওদের জারি আছে। এখন নতুন মিত্র বাংলাদেশকে তোরা কাজে লাগাতে চাইবে, এখানে তো আইএসআই অ্যাক্টিভ হবে, জঙ্গি জেহাদিদের তো সাহায্য আইএসআই করবেই। করাচি, ইসলামাবাদ, ঢাকা সরাসরি বিমান চালু হবে। কয়েকদিন আগে বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত একটা 7 তারা হোটেলের 14 তলায় রিক্সায় প্যাডেল করলেন, আমরা দেখলাম। ঢাকায় পাকিস্তান হাই কমিশন এখন খুব অ্যাক্টিভ, তারা বিজ্ঞাপন দিচ্ছে পাকিস্তানে আসুন, ঘুরুন, লাহোরের স্ট্রিট ফুডকে চেখে দেখুন, আরো যেসব দর্শনীয় জায়গা আছে সেখানে যান, স্কলারশিপ দিচ্ছে। কিন্তু সাধারণ বাংলাদেশিরা পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে ওরা উৎসাহী নন। তারা জানেন পাকিস্তান কি চিজ। ভারত এখন ভিসা খুব রেস্ট্রিক্টেড ওয়েতে দিচ্ছে, তাও ভারতের ভিসা পাওয়ার জন্য কি আকুলতা সাধারণ বাংলাদেশিদের। আর জঙ্গি জিহাদিরা, তাদের লোকজন কি বলছে? ভারতীয় আধিপত্যবাদ। প্রাক্তন সেনাকর্তারা যারা অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারে না, তারা বলছে 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করবে। আনসারুল্লাহ বাংলার জসিমউদ্দিন রহমানি, ইউনূসের বিরাট বড় অ্যাচিভমেন্ট, উপমহাদেশের একজন খতরনাক জঙ্গি তাকে জেল থেকে মুক্তি করে দিয়েছে। সে বলছে চিকেন নেকে হামলা করব। তাহলে এই সমস্ত প্রভাব কিন্তু পড়ছে। সেই জন্যই সর্ষে ক্ষেতের মধ্যে বাংকার তৈরি করছে বিজিবি। হতেই পারে বাংলাদেশ আক্রমণ করলো, গুলি বৃষ্টি শুরু করে দিল বিজিবি, পাল্টা চালাবে বিএসএফ। তাহলে কোনো কোনো সীমান্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হবে, যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হবে। এটাই চাইছে ইউনূস, কারণ ও সর্বক্ষেত্রে ব্যর্থ। মোবাইল রিচার্জ করতে 56 টাকা ট্যাক্স দিতে হয়, রেস্তোরাঁতে খেতে গেলে 25% অতিরিক্ত দিতে হবে। বস্ত্রশিল্প ঢুকছে, 2 লক্ষ লোক ইতিমধ্যে কর্মহীন, আরো কর্মহীন হবে। মুদ্রাস্ফীতি 13-14%। বেল আউট প্যাকেজ আইএমএফ এর নির্দেশে এইসব করছে ইউনূস। তা শেখ হাসিনা বলেছেন আমি তো 5ই আগস্টের আগে ক্ষমতায় ছিলাম। আর এখন দেখুন, দুটো সময়ের মধ্যে তুলনা করুন, তুলনা করলেই সত্যিটা আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। তারপরে সিরাজগঞ্জ জেলায় ওখানকার বিএনপির সাধারণ সম্পাদক, কি নাম, সাইদুর রহমান, সে দাবি করেছে সে থানায় গিয়ে 13 জন পুলিশ কর্মীকে কুপিয়ে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। বিএনপি
বিএনপি জামাতের সহযোগী, কখনো কখনো জামাতের সঙ্গে থাকে, কখনো কখনো জামাতের সঙ্গে তাদের বিরোধ হয়, কিন্তু বিএনপি যতই বলুক তারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা সম্পন্ন একটি রাজনৈতিক দল, তারাও কিন্তু ভারত বিরোধী। ওই বিএনপির জমানাতেই চট্টগ্রামে কর্ণফুলী জেটিতে কন্টেনারে অস্ত্র এসেছিল। লুৎফুজ্জামান বাবর তখন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, সে মাস্টার মাইন্ড ছিল। আর জামাতের সাবেক আমির, তিনি তখনকার শিল্পমন্ত্রী ছিলেন, তিনিও ইনভলভ ছিলেন। তাহলে বাংলাদেশের পুলিশকে তারা সারেন্ডার করতে চাইছিল, তাদেরকে কুপিয়ে খুন করে তালিবানি কায়দায়, আইসিসের কায়দায় গাছে ঝুলিয়ে দেওয়া হলো। এবং সেই লোকটা গর্ব করে বলছে যে কিভাবে সে পুলিশকে খুন করেছিল। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। পুলিশ কিন্তু এখনো কাজে যোগ দেয়নি, যোগ দিলেও তারা কিন্তু ভীষণ রকম ভয়ে ভয়ে আছেন। সেনাবাহিনী আইন শৃঙ্খলার কাজ করছে, মব জাস্টিস এখনো চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যারা কুপিয়ে খুন করে গাছের ডালে ঝুলিয়ে দিল, তাদের বিরুদ্ধে ইউনূসের সরকার কেন ব্যবস্থা নেবে না? নেবে না, নিতে পারবে না, কারণ ইউনূসও এই জঙ্গি মতাদর্শের সমর্থক। তাকে বাছা হয়েছে এজন্যই, তার নিজের কোনো জনভিত্তি নেই, সে হাতের পুতুল হয়ে থাকবে জঙ্গি জেহাদি জামাতের। সেই জন্য তাকে মুখ্য উপদেষ্টা করে বসানো হয়েছে। আমেরিকার ডিপ স্টেট, আইএসআই, জঙ্গি জেহাদিরা, দুর্বৃত্তদের ত্রিবেণী সঙ্গম, এই ত্রিবেণী সঙ্গমই ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে। আর বাংলাদেশের মানুষ এখন দেখছেন যে কি পরিস্থিতি। সাধারণ মানুষ, অন্তত শেখ হাসিনার জমানায় মোটা ভাত কাপড়ের সংস্থানটা তাদের ছিল, কষ্ট ছিল, কিন্তু মোটা ভাত কাপড়ের সংস্থানটা ছিল, এখন সেটা নেই। অর্থনীতিবিদ নাকি, অর্থনীতিবিদ তো দেশের আর্থিক পরিস্থিতি যখন বিপন্ন হয় তখন দক্ষ অর্থনীতিবিদ তাকে বেল আউট করেন। ডক্টর মনমোহন সিং করেছিলেন 91 সালে, যখন আমাদের 6 সপ্তাহের বিদেশি মুদ্রা ছিল রপ্তানির জন্য। তিনি উদারীকরণ করলেন, অর্থনীতির দরজা জানলা খুলে দিলেন। 33 বছর পর ভারত কোন জায়গায় আছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আর ইউনূসও নাকি অর্থনীতিবিদ, আগে যা ছিল তার থেকে খারাপ করে দিলেন বাংলাদেশের পরিস্থিতি। তাই বাংলাদেশের মানুষের মনে ক্ষোভ, ক্রোধ, অসন্তোষ জন্মাচ্ছে। তার থেকে নজর ঘোরাবার জন্যই ভারতের বিরুদ্ধে এই যুদ্ধ জিগির। তার জন্যই বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত হচ্ছে যে সর্ষে ক্ষেতের মধ্যে বাংকার বানাচ্ছে বিজিবি, বিএসএফ কে মোকাবিলা করতে তারা তৈরি। আর একটা চ্যানেলে দেখলাম যে ভারতবর্ষের নাকি 5 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে বাংলাদেশ, সেটা নাকি তাদেরই ছিল। সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়ো খবর। আসলে এই টেনশনটা জারি করে রাখতে চাইছে, এই যুদ্ধ ভাব, এই যুদ্ধ বাঁধলো বলে। তাহলে দেশের মানুষ তাদের নিজেদের দৈনন্দিন জীবন যন্ত্রণা থেকে দূরে থাকবেন, কেউ প্রশ্ন করবেন না। অপদার্থ ইউনূসকে আপনি কি হাল বানিয়েছেন দেশের, তখন ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন, বলছে ভারত এক্ষুনি আক্রমণ করবে, আমাদের সবাইকে সব বলে তৈরি থাকতে হবে, সেনাবাহিনীর পাশে, সরকারের পাশে। প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো হবে, অস্ত্রশস্ত্র কেনা হবে, শক্তিশালী যুদ্ধ বিমান কেনার বরাদ্দ দেওয়া হবে। দালাল, ব্যুরোক্র্যাট, ছাত্র, উপদেষ্টা সবার পকেট ভরবে, এটাই তো ছক। সেই জন্যই ভারত সীমান্তে যুদ্ধ জিগির। এই বোধহয় যুদ্ধ বেঁধে গেল। আসলে ইউনূস চাইছেন উত্তেজনা থাক, গুলিবর্ষণ হোক, তাতে নিরীহ কিছু মানুষের মৃত্যু হলেও তার কিছু এসে যায় না। কারণ এই সুদী, ধূর্ত, লোভী, হতবীর্য বৃদ্ধ যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকতে চান। শেখ হাসিনা যে কথাটা বলেছেন পাকিস্তানের 5 দালাল, খুব কি ভুল বলেছেন? আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন।